সাধুতাই সর্বশ্রেষ্ঠ পন্থা। অনেক অনেক দিন আগেকার কথা। এক গাঁয়ে এক দরিদ্র কাঠুরিয়া থাকত। একদিন সে এক গভীর জঙ্গলে নদীর ধারে কাঠ কাটছিল। আমার কি সর্বনাশ হলো! তার একমাত্র সম্বল কুড়ুলখানা জলে পড়ে গেল। সে মনের দুঃখে নদীর তীরে বসে কাঁদতে লাগলো। আরে কি সর্বনাশ! এবার আমি কাঠ কাটবই বা কি দিয়ে? পেটই বা চলবে কেমন করে? হায় ঈশ্বর, আমার কি ক্ষতি হলো! দরিদ্র কাঠুরিয়ার কান্না শুনে জলদেবতা তার সামনে আবির্ভূত হলেন। তিনি কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন, বৎস, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? প্রভু, আমি এক দরিদ্র কাঠুরিয়া। আমার একমাত্র সম্বল কুড়ুলটা কাঠ কাটবার সময় হাত থেকে ফসকে নদীর জলে পড়ে গেছে। প্রভু, এখন আমার পেট চলবে কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুমি মন খারাপ করো না, আমি তোমার কুড়ুল আবার ফিরিয়ে দেব। তুমি একটু অপেক্ষা করো। এই বলে জলদেবতা নদীর জলে ডুব দিলেন। জলের তলায় আমি এই কুড়ুলটা পেলাম। এবার দেখো তো, এটাই তোমার হারিয়ে যাওয়া কুড়ুল কিনা? না প্রভু, এটা তো সোনার কুড়ুল। না না না, এটা আমার হারিয়ে যাওয়া কুড়ুল নয়। তুমি আর একটু অপেক্ষা করো। দেখো তো বৎস, এটাই তোমার হারিয়ে যাওয়া কুড়ুল কিনা? এটা তো রূপোর কুড়ুল। না না না, এটাও আমার নয়। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। বৎস, এই নাও তোমার হারিয়ে যাওয়া কুড়ুল। হ্যাঁ হ্যাঁ প্রভু, এই তো আমার হারিয়ে যাওয়া কুড়ুলটা। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, আমি আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার অশেষ কৃপা। বৎস, আমি তোমার সততায় খুব প্রসন্ন হয়েছি। তোমার সাধুতা আমাকে মুগ্ধ করেছে। এই নাও, এই সোনার রূপোর কুড়ুলটাও নাও। আর সহজ সরল কাঠুরিয়া গায়ে ফিরে গিয়ে তার পাড়াপড়শিদের সব বলল। আমি আজই এই নদীতে যাব, আর গাছ কাটার বান করে আমি ওই সোনার উপর কুড়ুল হাসিল করব। আর সে কাঠুরিয়ার কথা মতো নদীর ধারে একটি গাছ কাটতে লাগলো। সে ইচ্ছে করে তার সেই লোহার কুড়ুলটা নদীর জলে ফেলে দিল আর মিছে মিছে কাঁদতে লাগলো। হায় 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 রে, কি হলো গো আমার! আমার কুড়ুলটা জলে পড়ে গেল। কই, কোন দেবতা তো এখনো এলো না। আমার কি হলো গো, আমার কুড়ুলটা জলে পড়ে গেল। এমন সময় জলদেবতা লোভী কাঠুরিয়ার সামনে আবির্ভূত হলেন। বৎস, তুমি কাঁদছো কেন? প্রভু, আমার কুড়ুলটা জলে পড়ে গেছে। দেখো তো, এই সোনার কুড়ুলটা তোমার কিনা? প্রভু, এই তো আমার কুড়ুল। লোভী, তোমার শাস্তি পাওয়া উচিত। সোনার কুড়ুল তো দূর, তোমার আসল কুড়ুলটাও আমি তোমায় ফিরিয়ে দেব না।
আর উচিত শাস্তি পেয়ে লোভী কাঠুরিয়া হতাশায় ফিরে গেল। দেবতার কাছ থেকে সৎকর্মের জন্য যেমন পুরস্কার মেলে, কুকর্মের জন্য তেমনি দণ্ডও মেলে। তাই সর্বদা সৎ পথে চলা উচিত।